সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা তো যাইতেছি একটু বাড়িতে। আর বাড়িতে যাওয়ার কারণ হইতেছে হঠাৎ করে আমার বাবার মানে জমিনের যে দলিল, তো সেটার দরকার। তো দলিলটা আমাদের কাছে ছিল, দলিলটা ছিল 10 বছর ধরে আমাদের কাছে। তো এর মাঝখানে আবার জমিনের দলিল দিয়ে ব্যাংকে থেকে কিছু টাকা উঠাইছিলাম। তো সেই টাকাটা আমি ব্যাংকে শোধ করে দিয়ে তারপর আবার জমিনের দলিলটা উঠাইছি, উঠিয়ে আমার কাছে রাখছিলাম। তো এখন বাবার নাকি খুব দরকার জমিনের দলিল, তো সেই জন্য যাইতেছি দেওয়ার জন্য। এখন কিসের জন্য দরকার তাও জানি না, হঠাৎ করে জমিনের দলিল চাইতেছে। তো তার জিনিস ওটা আমাদের কাছে রাখা শোভা খায় না, কারণ তার জিনিস তার কাছে থাকাই ভালো। তো আমরা চলে এসে পড়ছি, তার জমিনের দলিলের দরকার পড়ছে। তো জানি না কিসের জন্য দরকার পড়ছে। তো আসলে কি মনের ভিতরে অনেক কষ্ট লাগে, কিছু কিছু সময় অনেক কষ্ট লাগে। বাপ আমার বিশ্বাস করে না যে জমিনের দলিল দিয়ে আমি কী করুম। সব আমি বাড়ি গাড়ি ত্যাগ করে এসে পড়ছি, আর জায়গা জমিনের আমার কোনো দরকার নাই। দিয়া সময় তার জায়গা জমিন যা খুশি তা করুক, আমার কোনো আপত্তি নাই। যাকে খুশি তাকে দেখতেও আমার কোনো আপত্তি নেই। আমি বাবারও বলছি যে আমার এক কোনো জমিনও আমার লাগবো না, তোমার সব কিছু আমি ছেড়ে দিতে গেছি, আমি সব কিছু ছেড়ে দিয়ে আসছি। তো এই জিনিসটা সে পাওনা ছিল, তো এই জিনিসটা এখন দিতে যেতেছি। তো চলেন যাই, ঘুরে আসি বাড়িতে। আর বাড়িতে যাইতে আর মন চায় না, তারপরও যাইতেছি, খুব বিপদে পড়ে। তো কি আর বলুম, বলার মতো আর কোনো ভাষা নাই। তো এতদিন জমিনের দলিলের দরকার পড়ে নাই, আজকে হঠাৎ করে জমিনের দরকার পড়ছে, দলিলের দরকার। তো যাইয়া দিয়ে আসি। তো বেশি সময় থাকবো না, যাইয়া জমিনের দলিলটা দিয়ে চলে আসা করুন। তো আমরা আইসা পড়ছি, ওই যে সূর্য পশ্চিম দিকে গেছে, বেলা হয়ে গেছে অবশ্য। তো যাই তো আর বেশি সময় থাকা পারলাম না, তো যাইতেছি। কাজটা শেষ হলে চলে যাবো আবার। আর আমার গাড়ির মোবাইল পাল্টাইতে হইব, গাড়ির মোবাইল পাল্টানোর সময় হয়ে গেছে। কটি কাটে নিছ, দূরে নিছ? তো ওই যে পরিবেশ তো আপনাদের দেখাই যখন বাড়িতে আসি। তো কি বলবো, বাড়িতে আসতেও মনে চাই, আবার মনে দুঃখ লাগে। আর আসতে মন চাইলে কি অনেক কষ্ট ভিতরে থাকে, যা বলার মতো না। তো হঠাৎ করে বাবা দলিল চাইলো, আমি বাসায় গেছি আর উনি দলিল চাইলো। এত 10 বছর আমার কাছে ছিল, তো তখন কোনো দরকার পড়ে নাই। এখন হয়তো আমার বিশ্বাস করতেছে না যে দলিল নিয়ে আমি কিছু করবো কিনা। তো সেই জন্য ভাবলাম যে আমি খারাপ থাকবো কেন, তার প্রাপ্য জিনিস তার কাছেই থাক। যতদিন আমার কাছে ছিল তখন তো আমি বাড়িতে ছিলাম, এখন তো আমি বাড়িতে নাই। এমন তো হইতে পারে যে আমি অন্য কিছু করতে পারি দলিল দিয়ে, সেই জন্য হয়তো ভয় পাইছি। ভয় পেয়ে তো এখন দিয়ে দিতে বলতেছে। হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমার দলিল দরকার, দলিলটা দিয়ে যায়। বললাম বাসায় এসে নিয়ে যাও, আমার বাসাটাও দেখে যাও, বাসায় এসে নিয়ে যাও। কয় না, আমি যাবো না। তো আমার বাসায় একদিন পর্যন্ত যায় নাই, অনেক যাইতে বলছি, যায় নাই। ফুল পরে গেছে, ফুল ঝরে গেছে। আর এই যে ফুলের সুন্দর জায়গা থেকে একটা ফুল বেরিয়ে কেউ বেচছে না।
না আমি এসে গেলে কমে আমাকে চাপি দেয় না তো গই না সব তাই কাদা কি করবি মটর চলতে যা বিস্কুটে মটর চলতে দাও কাকা একবারে এই যে মরে একটা গড় দিবি মরে একটা গড় দিবি ভাই সেদিন লাগে না জায়গা ভক্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে গা সুন্দর হয়েছে ভিতরেও ভালোই হয়েছে রাখবো না ঘরের ভিতরে সার বানাই নাই না ভালো হয়েছে পুকুরে তো আমার দেওয়া হয় পুকুরে তো দেন না মিনাসা কত করবো না কইছি যাইন বাড়িতে ভালো হয়েছে গাছনি সুন্দর হয়েছে কাম ভালো আছে সকলে ডান্স কটা খাইছি তো আমরা আবার রওনা হয়ে গেছি রাত্রি প্রায় হয়ে গেছে তখন যাবো বাসায় তো যার দরকার ছিল দিয়ে আসলাম তো বাড়িতে যাই না কি বলুন ভক্তর আদর করছে খাইতে বলছিল খাইলাম না ভক্তর মা আদর করছে ডাকাডাকি করছে দিদিও বললো খাওয়ার জন্য নুপুরও বলছে খাইতে যে খেয়া যা আমরা খাওয়া দাওয়া করি নাই চলে যাইতেছি এখন কারণ প্রায় রাত্রি হয়ে যেতেছে তো যাই বাসায় যাই তো আইসা করছি রুমে আসলাম আর কি বলুন বাড়িতে গেলাম বাড়িতে গেলে বাড়ি বললামই তো ভক্তরাও আদর করছিল খাওয়ার জন্য ভক্তর মায়েও দিদি আদর করছিল নুপুর আদর করছিল কিন্তু খুব কষ্ট বিষয় যে আমাদের সাথে কথা বলে না আমাদের মা আমাদের সাথে কথা বলে না সেও আজকে আমার সাথে রাগারাগি করছে খুব কষ্ট হয়েছি আপনারা ভাবতে পারেন হ্যাঁ বাবা হ্যাঁ আপনারা ভাবতে পারেন যে অনেকে বলছেন যে আমরা খারাপ সেই কারণে গাড়ি ছেড়ে আইছি তো সবাই ভাবেন যে আমরা খারাপ বলছেন অনেকেই কিন্তু আর কিছুদিন পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি আমি খারাপ না আমি ভালো সেইটুকু সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো এইটুকু বলার ছিল আর কিছু বললাম না আজকে খুব কষ্ট হয়েছি বাড়িতে যে মানে ঝগড়া নেই পছন্দ হয় না ঝগড়া করা পছন্দ করি না তারপরেও আমার আদরের মা আমার সাথে ঝগড়া করে দিছে আর কি খুব কষ্ট লাগছে কিন্তু আর সবাই আদর করছে কিন্তু সে আমাদের এমনি দেখতে পারে না তো সে কারণে আর কি বলবো তো যাই হোক আপনারা আস্তে আস্তে সবই দেখবেন বুঝবেন সবই বুঝতে পারবেন যে কি জন্য আমি বাড়ি ছাড়া আর আজকে বাসায় আসলাম আজকে 10 বছর ধরে ওই দলিলটা আমার কাছে বললাম তো 10 বছর ধরে দলিলটা আমার কাছে আর আজকে হঠাৎ করে আমরা বাসায় আসার পরেই দলিলের দরকার পড়ে যায় দলিল লাগবেই তো আপনারা অবশ্যই কিছু না কিছু বুঝবেন
তো আমি বুঝতে পারি নাই কি জন্য দলিলটা নিল, আমি বুঝতে পারি নাই। চাইছে তোমার বাবা, তুমি যে দিয়েছো তা ওই তোমার লোকে ঝগড়া করবে, এটা করছে ওই দলিল কি তা সে ঝগড়া করবে তোমার সাথে, ঝগড়া করছে, কথা কাটাকাটি হয়েছে। কি কারণে ওইটা তো জিজ্ঞেস ওই যে এর একটা কাগজ, এর কাগজ রয়েছে কার কাছে, এই কাগজে নিবে, কাগজ দিবে, কাগজ দিবি না আমারে, কাগজ কি কাগজ, ওই যে একবার গেছাল গা সই করে, দলিলে সই, স্ট্যাম্পে সই করে গেছাল গা না, ওই কাগজ কি আমার কাছে নাকি? ওই কাগজ তো বাবার কাছে। ওই তো ওই কাগজ আমার মনে করছে আমার কাছে, ওর এটা নিয়ে করছে আর কি, আমার নাকি রাগারাগি, মাথা আমার এলোমেলো করে ফেলেছে, এমন রাগারাগি করছে। পরে আইসে বললাম মামাটা কাছে, কইলাম মামা চলে যাই, তো ভালো থাকেন। যাই হোক, আজকের ভিডিও আবার করুন, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।